আমার বুজুর্গণ, রাসূলুল্লাহরে জিজ্ঞাসা করেছি, ইয়া রাসূলুল্লাহ, ওলি কোন বড় মানুষ? তো রাসূলুল্লাহ ফরমাইন, ইযা যুকিরাল্লাহ, যারার চেহারার দিকে চাইলে আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা স্মরণ পড়ে, এরা হইলা কিন্তু আল্লাহর ওলি। ইলাও মানুষ সকলের মুখে দিয়ে আমরা চাই, সবার পরে অন্তরে কান্দে, অন্তরের মধ্যে দুঃখ লাগে যায়, আল্লাহ তোমার বান্দার এত সুন্দর চেহারা, তোমার বান্দার এত সুন্দর লেবাস, তোমার বান্দার এত সুন্দর দাড়ি, মানুষের মনের মধ্যে আক্ষেপ লাগে। এবং ইলাও মানুষ আছে, ইলা মানুষ দেখার পরে মানুষ অটোমেটিকলি পরিবর্তন হয়ে যায়, ওই কিনা? ইলাও আছে, দেখা গেল একজন মেসাবে কত চেষ্টা কতরা তান লগে চলাফেরা করে, কিন্তু মেসাবর কালচার তার মধ্যে নাই, মেসাবে কোরআন হাদিস চলে না। কিন্তু হঠাৎ করে একজন মানুষের সঙ্গে তার সাক্ষাৎ হয়েছে, যেমনে সাক্ষাৎ হয়েছে আর তার লাগে দুই একটা আলাপ আলোচনা করার পরে দেখা গেছে আল্লাহর বান্দার সঙ্গে সঙ্গে পরিবর্তন হয়ে গেছে। এরকম দিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইল, আমার উম্মতের পরিবর্তনের স্থান হইল দুইটি। আল্লাহ তার কুদরতের দুই আঙ্গুলের দরমিয়ান ও মানুষের দিন যেটা এটা আছে, কুদরতের কয় আঙ্গুলের দরমিয়ানে? দুইটার দরমিয়ানও আল্লাহ যে বাইসায় ঘুরাইলেই তো পারে। আজকে রোববার পারের মানুষে কইছেন এই বছর বাৎসরিক জলসা কোরআনি লাগবো, আল্লাহ তৌফিক দিছে, পয়সা করি দিছে, অপারেটর মিলাইয়া দিছে, স্ক্রিন ডেকোরেশন করার মতন সুযোগ সন্ধান আল্লাহ করিয়া দিছে। এর গতিকে তুমি আগে ইরাদা করা লাগবো, ফুরানির মালিক হইলা আল্লাহ। রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ঘোষণা করেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাউমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। ইলা কোন জাতির পরিবর্তন হয় না যে নিজে না পরিবর্তন হয়, নিজে যত সময় পর্যন্ত পরিবর্তন হয় না, লা ইউগাইয়িরু মা বিকাউমিন, ইলা কোন কওমরে আমি পরিবর্তন করি না যত সময় তার নিজের থেকে পরিবর্তন না নে। আর আল্লাহ যারে চাইন হেদায়েত দিতে, আল্লাহ তারে চাইন হেদায়েত করিলেন। আল্লাহ যদি হেদায়েত পাঠাইলেন, দুনিয়ার কোনো ওয়াজের প্রয়োজন হইবে না। সাল্লাল্লাহু আলা। এর গতিকে আমার বুজুর্গণ, আল্লাহ এবং রসুলের দরমিয়ানে কোনো ফারাক নাই, এটার মধ্যে বিরাট ফারাক আছে। আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহ সর্বশক্তিমান, এটা আমরা মানি। মুহাম্মাদুর রাসূলুল্লাহ হইলে আমরার নবী, আমরার ইসলাম নবীজিরে ধরি আমরা পাইছি। এর গতিকে শাইরে ফরমাইন, আহমদ হে মুহাম্মদ হে ওয়াহি খাতমে রাসূল হে, मखदूम मुराबी वही वाली कुल है। पर खुना अहमद है मोहम्मद है वही खत्म रसूल है, मखदूम मुराबी वही वाली कुल है। ওলিয়ে কুল সমস্ত আল্লাহ নবীর গোসাইলাইছল, ওলায়তি পাইতে হইলে নবীর কাছে পৌঁছা লাগবো। মুসল্লি হইতে হইলে যেভাবে মসজিদের সঙ্গে সম্পর্ক গড়া লাগবো, রাসূলুল্লাহ ফরমাইন এইভাবে তুমি কিন্তু করতে লাগবে। একজন মানুষ বাজারের মধ্যে যায়, বাজারে যাওয়ার পরে যদি খরচের মধ্যে খরচ না করে তাহলে বাড়ি ঘুরিয়ে আয় না, আয় নেই। আমরা মসজিদের মধ্যে যাই সওয়াবের উদ্দেশ্যে, অনেক মানুষ সওয়াবের উদ্দেশ্যে যায় কিন্তু গুনাহ লইয়াই। এখন দেখবা মসজিদের মধ্যে মানুষে আজান দেয় যেভাবে হোক, কোন মসজিদও দেখা যায় বুল আজান চলে, আনাউজিও দিলাইতরা, হ্যাঁ ইলা আসুন না আনাউজিয়ে, নবী যে ফরমায় না আনাউজিয়ে আজান দেবা না জায়েজ কিচ্ছু নয়, কিন্তু দুইটি সাইড এফেক্ট তার। কি দুইটি সাইড এফেক্ট? রাসূলুল্লাহ ফরমায় আমার উম্মতে যদি আনাউজি আজান দে তাহলে আজানের সুর যত জায়গায় যাইব মানুষের দিল শত হইব এবং মানুষ গুমরা হইব, কিন্তু আজানটা তার পৌঁছে যাইব। কইবা তোমার তানোর বাউগর মাত নানি, জায়েজ এক জিনিস আর হারাম আর এক জিনিস। মনে করেন শরীয়ত সাইরো মজমে হারাম কোন জিনিস? সুদ খাওয়া। সুদ মাংসর ক্ষেত্রে গেলে কয়েকটা প্রাণী আছে, নাম উচ্চারণ করিয়েন না, তার মাংসটা কিয়ামত পর্যন্ত মানুষের জন্য জায়েজ না জায়েজ। কিন্তু আমার বুজুর্গণ মানুষে ফতোয়া দেয়, মানুষের কাছে ফতোয়ার সীমা নাই। আমরা ওটা তাকে শুনতাম, মানুষের হাফানি ব্যারাম হইলে, শ্বাসকষ্ট রোগ হইলে আনিয়া শকুনের বিট খাওয়াই দিতা, হোকা নাউজুবিল্লাহি মিন জালিক, জুরে হোকা না নাউজুবিল্লাহি মিন জালিক। লেটাজির দেশলানি
আপনারা কিতা কই না লেখান দিবা লেটাজির এগুলো একটা হত আছে সিলিক দে অনেক মানুষে খাইছই আগর যুগে খেয়াল করবা আমার বুজুর্গন আল্লাহর হাবিব কিভাবে ডাক্তার আল্লাহর হাবিব কিভাবে বিজ্ঞানী বৈজ্ঞানিকদের বৈজ্ঞান মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন এই পরিস্থিতি যদি আমার বান্দা পৌঁছে যায় তাহলে তার জন্য কি করণীয় আপনারা শুনিয়া লইন আমল করার চেষ্টা করবা রাসূলুল্লাহ ফরমাইন যে এলাকার মধ্যে আছে আজকে লালা ডিস্ট্রিক্ট হাইলাকান্দি ডিস্ট্রিক্টর লালা আপনার আনা নেই লালা আপনার কিতা সাব ডিভিশন না নেই আর হাইলাকান্দি হইল আপনার ডিস্ট্রিক্ট হাইলাকান্দি ডিস্ট্রিক্টের মধ্যে ভালো ভালো বিজ্ঞ ডাক্তার সকল আছেন তার কাছে যাও গিয়া পরামর্শ করো যদি হয় তাহলে খাও এর অর্থ মাত্রা অনুপাতে খাও আর ডাক্তারে যদি নিষেধ করে তাহলে তার তাকে বিরত থাকো এখন ডাক্তারের কাছে গেলে কইব মরি যাবে খাইয়া দোয়াই আল্লাহ আমি দিয়ার ঔষধ প্রেসক্রিপশন করবো 5,000 টাকার ঔষধ না লিখে ছাড়তো না আপনার হোমওয়ার্ক দ্বারা গিয়া আরো 200 টাকার সোলামি ডাক্তারের কাছে গিয়া আরো 500 টাকা ভিজিট 500 টাকা ভিজিট আপনারও খালি বিজেট দিতে 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 আপনি দেওয়া শুরু করছেন যে আর ও খালি বিজেটও দিতরা আর ডাক্তারকে বেজান আপনি পয়সা করে দিতরা কিন্তু আপনার রোগ নিরাময় না ডাক্তার নাই আপনার রোগ কমানির লাগে ডাক্তারের রইল উদ্দেশ্য পয়সা রুজি করার লাগে আমার বুজুর্গন মুসলমানের মধ্যে অনেক ডাক্তাররা আছে মুসলমানের মধ্যে তাদের কিন্তু রহম নাই যেভাবে মানুষ গেলে ব্যবহার করে জানিয়া রাখিও এইভাবে ডাক্তার যদি হয় এইভাবে উদ্দেশ্য যদি হয় তাহলে বেশি দিন তোমার ডাক্তারি ঠিক তো নাই আল্লাহ একজন আছেন বন্দার এই সমস্ত খবর দেখরা আল্লাহ তার স্পাই পাঠাইছেন সিবিআই পাঠাইছেন তদন্ত চলের কিন্তু বন্দায় বুঝে না একজন মাস্টার যদিও তাহলে তোমার মধ্যে নবীজির আদর্শ থাকতে লাগবো একজন শিক্ষিত যদিও তাহলে তোমার মধ্যে সুশিক্ষিত লাগবো একজন আলিম যদিও তোমার মধ্যে নবীর আদর্শ থাকতে লাগবো একজন ইমাম যদিও তাহলে ইমামতি করার যে সংজ্ঞা আছে এর ভিতরে আপনি ঢুকতে লাগবো এবং নবীজির আদর্শ তোমার মধ্যে থাকতে লাগবো আমরা ইমাম হকলর মধ্যে যথেষ্ট আদর্শ আছে কিন্তু আমরার মধ্যে নাই অনেক সময় দেখা যায় মানুষে বড় বড় ভুল করিয়া থাকে কিন্তু তার এটা নিয়ে কোনো সমালোচনা নাই আর যদি ইমাম সাহেবের সামান্য কোনো কিছু স্লিপ হয়ে যায় তাহলে মানুষের সেটা কিন্তু মুখ থেকে আর তৈতে চায় না চায়নি চায় ওটা দরিয়া যদি তার ইমামতি ছুটাইলে তাহলে তার জানো আরাম পাইল হোকা নাউজুবিল্লাহ এক বেটা বুঝছেনি খালো ফারো গিয়া গরু রাখে গরু আপনারা খালে বিলে কিছু রাখি নানি আমরা সাইডে সাইডে গাছগুলা থাকে আমরা গরুগুলাই খাইন ছাগলগুলাই খাইন বেটা কলে কলে কলু মরণ সিভাত বই রয়েছে গরুয়ে খাইতে সময় একটা সেইফে বোয়া লাগে নানি খাইতরা গরুয়ে ইমাম সাহর জুম্মার টাইম হয়েছে দেরি হয়ে যায় বুঝছনি ইমাম সাহর মনে মনে দোয়াই আল্লাহর গুড়ি গুড়ি যাইতে যাইতে জুম্মাও মিস হইবতে গাঙ্গে দি ফড়ি যায় ফড়িয়া দেখছেন ফানি ফারা কইলা বাইনো আর খেও নাই আর ফানিয়ে যখন আঁটু গুড়ি লাগছে তুলা মারিও সামান্য আঁটুর উপরে খাপড় তুলা মাসলা শুক্রবারে আইয়া কইছে আমি তো নমাজি বছর মাঝে গেছি না কিন্তু আজকে আমার যাইতে লাগবো নমাজ পড়িয়া বারো হইছেন বারণের পরে কইছে বলে ইমাম সাহেবরে জিজ্ঞাসা করো তাই যে জুম্মা ফড়াইলা আমরা ফড়িয়া বারইলাম আজকে তাই গাংটা ফাড়ি দিছেন কিভাবে জিজ্ঞাসা করো বলে ও ইমাম সাহেব বলে আর কইও না হয়তো সামান্য 4 বাটর একবার ডুইতো না আমি উঠাইছিলাম বলে তুই দেখলে কিলা বলে আমি তো লেট্রিন করি আর এই সময় আমি নীরব বই রয়েছি হে লেট্রিন করে নিগনাইন বুধুয়ান না খানো করে মানুষে উড়িবানি গন্ধ বাই রইবনি রাসূলুল্লাহ ফরমান যে রাস্তা ইনসান হাঁটা ফিরা করে এই রাস্তার তাকি বালু সরাও কাঁটাযুক্ত জিনিস সরাও আদনা ইমাতাতিল আযানিত তারিক রাস্তার মধ্যে কোনো বালু খোলা থাকলে ঈমানদারদের পরিচয় হচ্ছে সেটা রাস্তার তাকি সরাইয়া দিবে আমরা রাস্তা খাটা হলাই টাটা হলাই কিটা হলাই খাটা ফালানি মানে টাটা ফালানি আমি আজ থেকে 16-18 বছর আগে কালীগঞ্জ একটা প্রোগ্রামও আমি দাওয়াতে আসি 7:30 আমার প্রোগ্রাম বন্ধ গিয়া তো লটকিলাম রাস্তাও নাই আর ইকানো ফাটিয়ারা সম্প্রদায়ের মানুষ বেশি এটা একটু উগ্র মেজাজি কইয়ার ইয়া আল্লাহ আল্লাহ যদি আমি বন্ধে দি পড়ি তে দেখি আর খালি জানটা মারা টাকে করছে রাস্তার ও টাকর রাস্তার জানটা মারা কইলাম রে বাবা কোন জায়গা তাইলাম রাস্তাও নাই বন্ধে দি কিবার ফড়িয়া গিয়া প্রোগ্রামটা ঠিক টাইমে ধরিলাম নিনো জানটা মারা ড্রাইভারটা কইলাম তুই লাইট দে আর চালাই লাই আর আমি আগে সাদা খাবার সুবর দেখিয়া হয়তো খেয়ে আইতো না যাও আমি কোনো রকম ফুসকিয়া গেছি আমার বুজুর্গন রাস্তা দিতে চায় না
রাস্তা হইলে চাই বন্ধ করতো, মুসলমানের কাজ এটা নয়। কিন্তু তারে খালি দোষিও না, তোমার বাড়ির তলে রাস্তা সিফা, তুমি সিফা মারি তুই অর্ছ, তোমার ইকান তুমি দেখো না, তারে আইয়া করাই বলে তোর বাড়ির তলে সিফা হয়ে গেছে, আর হেজার তো পারেন না করতে, আর রাস্তা হইব তোরে লইয়া খেইড। আমার শুরু হয়ে যেত এবার জি, রাস্তা হইব পরে তোরে লইয়া খেইড, ও খেইড শুরু হয়ে গেছে। আচ্ছা খেইড খালাই উভয় পক্ষে 2-11-22 জন, গোল কজনে দে? একজনে। খেইড সারা খালাইতে পারবা? ও ওয়াজ লইয়া মানুষে খেইড খালাইব, কালকে বহুত সমালোচনা, বহুত আলোচনা হইব নি না? না, অমুক মৈলবী আসলা বড় সুন্দর গলা, অমুক মৈলবী আসলা মাত কথা বেশ ভালো লাগছে না, কিন্তু মানুষ বড় সুন্দর, অমুক মৈলবী আসলা তান বড় হইলেম, কিন্তু মাত কথা ওলা মানুষে মাতে নি না। কিন্তু কোন মানুষে মৈলবীর কাম করতে পারছে না, করি মৈলবী দাওয়াত দিয়ে আনছে নি না? ই মানুষে ই কান বুঝতে আসলো বলে আমার দ্বারা যে খাজন না, তাদের দ্বারা খাজন, এরার ব্যাপারে সমালোচনা করলে নবীজি বেজার হয়ে যায়। আল্লাহ কুরআন শরীফের মধ্যে ঘোষণা করেন, এই পৃথিবীর মধ্যে যদি আমারে ডরা রাখেও তা কই না হইলে আলিম সমাজে আমারে ডরাইন, আমি আল্লাহ তারারে গনি। এখন আপনারা কিতা আল্লাহরে ডরাইন না নি? ডরাইন, কিন্তু আপনার কথা আল্লাহ কোরআন শরীফ কইছেন না, বুঝা গেল আমরার চাইতে মসজিদের ইমাম হল অনেক ভালো। আমার 24টি ঘন্টা টাউনের মধ্যে কাটে, 24টি ঘন্টা রাস্তাত অযথা অজস্র কথাবার্তা কাটে, আমার 24টা ঘন্টা আমার ফুড়ির বাড়ি গেলে কাটে, আমার 24টা ঘন্টা ব্যাল্যকে আলাপ আলোচনা করিয়া কাটে, কিন্তু 24টা ঘন্টা মেসা বর কাটে। জোর নমাজ পড়াইও বারসাবাদ খালি আসর তাননি, আসর পড়াইলা মুগরিবের তাননি, মুগরিবর নমাজ পড়াইলা এসার তাননি, খালি বারসাই না নিসাব হলোলা কিতা নজর ভাই ওলা বারসাই। আচ্ছা এর দরমিয়ানো মেসাবর কোনো কাজ নাই, কিন্তু ডিউটি। আমার আব্দুল বাসির সাহেব কইছে নো এদিন নেটত আসছো নিও, আজি বেতন আর বাড়ে না। আচ্ছা দাও আমি আর বেতনের সাইটে দিয়ে যাইয়ার না, যার যারে কিসমতে মুকদ্দর কা মামেলা যান নসিব যেটা আছে হইব। এর গদিকে সাইরে ফরমাইন, তোমরা ভালো মানুষের সঙ্গে সংকর, তোমরা ভালো মানুষ হইবা। আমরা চেষ্টা করি ভালো মানুষের সঙ্গে চলতাম, আল্লাহ আমরারে ভালো করিয়া রাখিও, আমরা খারাপ কাজ থাকি বাঁচিয়া থাকতাম, অন্যরে বাঁচাইয়া রাখতাম। আল্লাহর নবী নির্দেশ দিয়েছেন, তোমার যদি শক্তি সামর্থ্য থাকে, এরে মাইল লাগছে, 2 জন মানুষের মাইল লাগছে, 2 জনের হাতও দাঁড়ালো অস্ত্র, মনে করেন দাও দাঁড়ালো অস্ত্র দা, আপনি গিয়া মাঝে হামাইয়া কইতানি বলে হয় মায়ের করিও না রে, মায়ের করিও না। নবী যে শিক্ষাও দিয়েছেন জানিয়া রাখিও। মিশকাত শরীফের হাদিস রাসূলুল্লাহ ফরমায়, এইভাবে 2 জন যে সময় উত্তেজিত হইব, তুমি কিন্তু দরমিয়ানে গিয়া ঢুকিও না, পাল্লার থেকে আওয়াজ দেও বলে দেখো যদি তোমার তাউরি কেন বনবতে তুমি তাউরি মারিও, আর দেখো যদি আবো মাইরন না, যার তাউরিয়ে তারা থামিবা তারে তুমি লইয়াও। আমরার মা তুইল মারকছে যা তা করুক কেনানি দিল সিতারিয়া বাদে গিয়া তোর তো দোষ, ও খালি 200টাও দেখি আমরা নানি। রাসূলুল্লাহ ফরমায়েন, মান সাতারা মুসলিমান সাতারাল্লাহু লাহু ইয়াউমাল কিয়ামা, দুনিয়ার মধ্যে মানুষের দোষ তুই ডাকিয়া রাখবে, আমি ময়দানে মাশর তোর দোষ ডাকিয়া রাখবো। সুবহানাল্লাহ। আমরা চাই না মানুষের দোষ বাইর করতাম, ওরা হইল নবীর উম্মত। আমরা চাই না মানুষের ক্ষতি করতাম, এরা হইল নবীর উম্মত। আমরা চাই না একজন আরেকজনের প্রতি হিংসা বিদ্বেষ রাখতাম, আমরা হইলাম নবীর উম্মত। এর দিকে রাসূলুল্লাহ ফরমায়, আমার মহব্বত লইয়া নামাজ পড়, 2 রাকাতে আমি তোরে 70 রাকাত দান করব। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে ইসলাম নবীজি আনিয়া দিছো, আমরা ইসলাম পাইছি সহজে, ব্যবহার করতে জানিয়া না করিয়া ইসলামের দোষ নাই। একজন মানুষের নিকটে কোরআন শরীফের তিলাওয়াত হইতেছে, আল্লাহর বান্দা কোরআন শরীফের তিলাওয়াত শুনে কিন্তু আমল করেন না, শুনেরও না। রাসূলুল্লাহ ফরমায়েন, কোরআন শরীফ দোষী না, এই বান্দার অন্তর খারাপ হয়ে গেছে, কোরআন আর শুনতো না। একজন বাইবেল ধর্ম অবলম্বী মানুষ যদি হয়, তার সম্মুখে যদি বাইবেল পড়া হয়, তিলাওয়াত করা হয়, যদি তার গুরু যে আছে তিলাওয়াত যদি করে, আর এই বাইবেল অনুসারী মানুষে যদি বাইবেল না শুনে, বাইবেল সমাজের মানুষেরা বলবে যে আমাদের সমাজের মধ্যে এর কোনো দাম নাই। অর্থাৎ বাইবেল তিলাওয়াত হইছে, হে তার বক বক করে গপ করে নানি, তার গপ বন্ধ হইছে না। কোরআন ধর্ম অবলম্বী মানুষ যে সময় আল্লাহ ঘোষণা করেন, তুমি চুপ রও, কোরআন শরীফে শুনো। ইয়া রাসূলুল্লাহ, যদি আমি শুনি তাহলে কি পরিমাণ সব পাইমু? রাসূলুল্লাহ ফরমায়, যে
নিকটে বইয়া শুনবো তারও সমান সওয়াব, যে তিলাওয়াত করে তারও সমান সওয়াব, যে শুনবো তারও সমান সওয়াব। বুঝা গেল সারার প্রতি আল্লাহর দয়া। আমরা চাই না দয়া, আল্লাহ আমরা যথেষ্ট করুন, আমরা দয়ার দিকে যাই না। তাহলে আমার বুজুর্গণ, এখন আমরা করণীয় হইল, এখন আমরা ওয়াজ শুনবো। এই ওয়াজগুলা বাড়ি পর্যন্ত নিয়ে পৌঁছিব না রাস্তাত রইব? বাড়ি পর্যন্ত পৌঁছিতাম, আমরার মা বই নকলরে আমরা বুঝাইতাম, কারণ মা বই নকলর সর্দার হইলাম আমরা। রাসূলুল্লাহ ফরমায় না রিজালু কাওয়ামু, আল্লাহ ফরমায় না রিজালু কাওয়ামুন আলান নিসা। ও বেটিন জাত, ও মহিলার জাতি, তোমরা জানিয়া রাখো তোমরার উপরে আমি তোমরার বেটাই নকল রাখছি রে। আবার বুজুর্গ, আমরার উপরে আল্লাহ কত কিছু রাখছেন। আমরার নবীজি দুনিয়ার মধ্যে তসি বানলা নিয়া, বাবাও দেখলা না, মাও দেখলা না। নবীজি তসি বানার 6 মাস বাদে আব্দুল্লাহ রে আল্লাহ দুনিয়ায় তাকে উঠাই লাইলা। আল্লাহর হবিব এতিম হয়ে গেলা, এখন কিন্তু পৃথিবীর মানুষে এতিম রে মায়া করতে চায় না। রাসূলুল্লাহ ফরমায় এতিম রে মায়া করিও, মনে করিও যে সে আমার নবীর উম্মত। রাসূলুল্লাহ ফরমায় আমার উম্মত হইল এতিম রে মায়া করব, মিসকিন রে রহম করব। এটা হইল মুসলমানি, এবং এটার মধ্যে হইল শরীয়ত। আল্লাহ পাকে আমরা শরীয়তের পাবন্দি করার তৌফিক দেয়। হুজুরে হোক আল্লাহুম্মা আমিন। সাল্লাল্লাহু আলাইহি। হায়রে হায়, দুরূদ শরীফের আওয়াজ নাই। মদিনা কে রাখি নবী যে কইবা উম্মত, আমার উপরে দুরূদ শরীফ পড়তে তোমার মন চায় না। রাসূলুল্লাহ ফরমাইন আওলান নাসি বিয়াউমিল কিয়ামা, আমার নিকটবর্তী ও মানুষ হইবা হাসরের ময়দানে যারা আমি রাসূলুল্লাহর উপরে বেশি বেশি করিয়া দুরূদ পড়িবা। দুরূদ শরীফ পড়বা সাল্লাল্লাহু আলা, আরো উচ্চ সুরে মোহব্বতে সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন উম্মত, তোমার সঙ্গে আমার মায়া। আমি আগে শের পড়েছি আহমদ মোহাম্মদ হে ওহি খতমে রাসূল হে। আহমদ এবং মাহমুদের দরমিয়ান খতমে রাসূল। রাসূলুল্লাহর পরে আর কোন নবী পৃথিবীতে আইছেন না, আইছেননি। নবীর পরে আর কোন নবী আইছেন না। এর উদ্দেশ্য হইল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইতেছেন লা নবিয়া বাদি, আমার পরে আর কোন নবী আইতা নাই। আমরা এতিম নবীর উম্মত, আমরা দেখতে এতিম, কিন্তু আল্লাহর দরবারে আমরার মর্যাদা বেশি নি না কম? আমরার বেশি দাম। আমরা উম্মত হিসাবে সর্বশেষে আইছি, কিন্তু জান্নাত প্রবেশ করমু সর্বপ্রথম। জুড়ে বলো না সুবহানাল্লাহ, আর একটু জুড়ে বলো সুবহানাল্লাহ। উম্মত আইলাম সারার বাদে, কিন্তু জান্নাত যাইমু আমরা পয়লা, আমরার সুবর্ণ সুযোগ। এখন খেয়াল করিও, জান্নাত যাইতে যেগুলা সংজ্ঞা আছে এটা আমরার মধ্যে থাকতে লাগবো কিনা সাবখন। আমার বুজুর্গণ, আপনার স্ত্রীর সঙ্গে যে ব্যবহার করতে হয় রাসূলুল্লাহ তা কইয়া দিছেন না না? রাসূলুল্লাহ কইছেন খাইরা মাতাঈদ দুনিয়া আল মারাতুস সালিহা, ও মানুষের জন্য জগৎ ভালো যে মানুষের স্ত্রী ভালো। আমরা স্ত্রীগণের কাছে যাওয়ার পরে অনেক সময় কথার মধ্যে খাটাখাটি হইয়া, তর্ক বিতর্ক হইয়া আমরা দাম্পত্য জীবন হইয়া স্পট পড়ে কিনা পড়ে যায়, স্পট পড়ে যায় অনেক সময়। কিন্তু রাসূলুল্লাহর স্ত্রী হল যে সময় নবীদের কাছে যাইতা, যাওয়ার পরে শরীয়ত সেই জায়গার থাকি প্রচার হইতো। জুড়ে বলো সুবহানাল্লাহ। আমার বুজুর্গণ, আপনার জানা আছে খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহর স্ত্রী আসলা। রাসূলুল্লাহর স্ত্রী আয়েশা সিদ্দিকা যে সময় রাসূলুল্লাহর হুজরা মুবারক তশরিফ নিতা, আল্লাহর হাবিবে ফরমাইন ও সময় কেন জিবরাইল কোরআন শরীফ লইয়া আইতা, কও না সুবহানাল্লাহ। আমরা কোরআন শরীফ লইয়া আওয়া দূরের কথা, ফেরেশতায় অপেক্ষা করতেছেন যেন এই গজব ফালাই দিতানি। নাউজুবিল্লাহি মিন জালিক। আল্লাহ আমরা হেফাজত করুক। আমরা স্ত্রীগণের সঙ্গে মধুর ব্যবহার করতাম, সুন্দর
ব্যবহার করতাম। আপনার ঘরের মধ্যে সোফা আছে দুইটা, একটা তো আপনার স্ত্রীরে দেন বলে ও আমার আদরের স্ত্রী সেই জায়গায় বসো, আর আপনি আর একটা সোফার মধ্যে বসেন, বসিয়া আপনি স্ত্রীর মুখে দিছেন আর স্ত্রী স্বামীর মুখে দিছেন। রাসূলুল্লাহ ফরমাইন ফেরেশতায় তার নাম আমলের মধ্যে সব লেখন। জুড়ে বলো সুবহানাল্লাহ। এখন যদি কালকে থাকি বলে আমার ঘরে তো সোফা 8 খান আছে, আও দোকান রিজার্ভ করিয়া তুমিও বউ আর আমিও বই, আর সকাল 8টা থেকে যদি সূর্য অস্তমিত হওয়ার আগ পর্যন্ত খালি আশা আসি করেন, তাহলে আপনার রিজেকের মধ্যে আল্লাহ ধরি লইব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে শরীয়তের যত কাজ আছিল সমস্ত যে সময় তো বিবিগণরা লইয়া রাসূলুল্লাহ ফুর্তি করতা, আর আল্লাহ রাব্বুল আলামিন নবীর উপরে সন্তুষ্ট হইতা। আমরার বিবিগণের কাছে যে সময় যাই দেখা যায় কিছু বিবি হকলের মুখের আলফাজের কারণে স্বামী হকলে আরাম পাইন না। আমার বুজুর্গণ জানিয়া রাখিও, যে সমস্ত মহিলায় গলার মধ্যে আওয়াজ আছে নানি, মহিলার গলার মধ্যে আওয়াজ বেশি, স্বামীর থাকি অনেক মহিলার গলার আওয়াজ বেশি। স্বামী মেট্রিক পাস, আপনার স্ত্রী হয়তো হায়ার সেকেন্ডারি পাস নতুবা গ্রাজুয়েশন ক্লিয়ার, আপনার স্ত্রী গেছে আমি, আপনি যদিও দুনিয়ার মধ্যে আপনি করে পড়ে গেছেন, কিন্তু জানা রাখিও গো স্ত্রী এই নইলা তোমার স্বামী ময়দানে মাসরও কিন্তু তুমি ছুটতে পারবা না। আর স্বামীও খেয়াল রাখা লাগবো যে আমার স্ত্রী মায়ার নজরে চাইও, যদি কোনো সময় ভুলবশত কোনো অসুবিধার সৃষ্টি হয় সহ্য করিলাইও। সহ্যর নাম হইল সবর, আর সবরে মেওয়া ফলে। সবরে কি ফলে? মেওয়া ফলে। আর মেওয়া যেটা ফল সেটা হইল মিঠা। এর গতিকে রাসূলুল্লাহ ফরমাইন আমার উম্মতের মধ্যে সবচাইতে বড় জিনিস হইল আমার উম্মতে ধৈর্য ধারণ করব। মুসিবতের সম্মুখীন হইব আমার উম্মত, কিন্তু সেই সময় অধৈর্য হইতো নাই, ধৈর্য হারা হইতো নাই, আমার উম্মত অধৈর্য হইতো নাই। জানিয়া রাখি আমার উম্মত নবীজির তাইবাসী মানুষে পরিমাণ পাথর মারলা, জিবরিল আমিন আলাইহিস সালাম নবীজির নিকটে আইলা, আমার ঘরে কইলা ইয়া রাসূলুল্লাহ আপনি রহমাতুল লিল আলামিন, আপনার শরীর মুবারক থাকি জলের মতন খাতরা খাতরা হইয়া রক্ত বাইর হইতেছে, সেটা আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না। ও জিবরাইল আমার নবীর কাছে কইয়া দেও যে সমস্ত মানুষে পাথর মারিয়া আল্লাহর রাসূলের রক্তাক্ত করিলাইছেন, আমি আল্লাহর যাতে কইয়া ও জিবরাইল একটাবার নবীর নিকটে যাও, গিয়া কো আমার সঙ্গে পাহাড়ের ফেরেশতাগণ আছেন যথেষ্ট, আমি পাহাড়ে দাসাইয়া ফালাইয়া সমস্ত মিসমার করিলাইমু। নবী যে ফরমাইন না সেটা আমি ইজাজত দেওয়া সম্ভব নয়, তাহলে আমি রহমাতুল লিল আলামিন কিভাবে রইমু? আমরা হইলে কইলাম আর মারিলা এখানে সারা সাফ করি দেবা, আমার আর সহ্য আন না নানি। আমার বুজুর্গণ নবীর শরীর দাগি রক্ত বাইরের, জিব্রাইলে নবীর কাছে ইজাজত চাইন, কিন্তু নবী সেটা চাইন না। আল্লাহর হাবিবে ফরমাইন ও জিব্রাইল আমার নাম নূর রহমাতুল লিল আলামিন, আমি যদি ইজাজত দিলাই তাহলে রহমতের পরিচয় কি থাকবে? জিবরিল ফেরেশতা ফরমাইন নবী গো যদি আপনি ইজাজত দেন তাহলে বাতাসের ফেরেশতা আমার সঙ্গে আছেন যথেষ্ট। ইয়া রাসূলুল্লাহ একটিবার আপনি ইজাজত দেন, বাতাস প্রবাহিত করব, এই বাতাস কারণে সমস্ত আমি ধুলির সাথে করে ফেলাই দিই। মজুরে বলো সুবহানাল্লাহ। নবী যে ফরমাইন না আমার মুখ থেকে সেটা কিন্তু কখনো বাইর হইবে না। আল্লাহর নবী জ্ঞানের ভান্ডার, আল্লাহর নবী বিজ্ঞানের ভান্ডার, আল্লাহর নবী সায়েন্সের ভান্ডার, আল্লাহর নবী জ্ঞানের ভান্ডার, ওভাবের ভান্ডার। আল্লাহ ফরমাইন আনা, আল্লাহ হাদিসে কুদসির মধ্যে ঘোষণা করেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমার নবী হইলা ইলমের শহর, আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হইলা ইলমের দরওয়াজা। যদি জ্ঞান সংগ্রহ করো নবীর কাছে যাইতে লাগবো, আর যদি বাইরে যাইতে চাও তাহলে আলীর কাছে যাইতে লাগবো। এর গতিকে আল্লাহ নবীজিরে মক্কা শরীফ জন্ম দিছেন, মক্কা শরীফ জন্ম না দিয়া নবীজিরে ভারতবর্ষে দিলে আল্লাহ ফারতা, ফারতা কিনা সব বল ফারতা। আমরা ভারতবর্ষের মানুষ সৌভাগ্যবান, আমরার ভারতবর্ষে এমন একজন নবী পদার্পণ করছেন যে নবীর নাম হইল হযরত আদম আলাইহিস সালাম। সারান্দি বর্তমান শ্রীলঙ্কা, এই জায়গায় আদম আলাইহিস সালাম পর্যন্ত আইছেন। এখনো পর্যন্ত সেই সারান্দ্বীপের মধ্যে আদমের চিহ্ন ছবি রয়েছে, এখনো পর্যন্ত আদমের স্পর্শ করার জায়গা এখনো বাকি রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিলুল কদর মায়ার
রাসূলুল্লাহর বংশধর আপনারা প্রত্যেকে জানেন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম। ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর ঘর যে পাথরের উপরে উঠিয়া বানাইছিলা, এই পাথরের মধ্যে এখনো পর্যন্ত ইব্রাহিম খলিলুল্লাহর পায়ের চিহ্ন রয়েছে। আমার বুজুর্গণ চিন্তা করো, আমরা যদি আস্থা রৌবার ফারর মানুষ সারা এক পাথরের উপরে উঠি, পাথরই লিবনি, পাথর বলি যাইবনি না। একজন নবী উঠিছেন, একজন নবীর কত শক্তি, একজন নবীর কত উইট, একজন নবী পাথরের উপরে উঠিছেন, উঠিয়া আল্লাহর ঘর নির্মাণ কতরা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কইলা, আল্লাহ আমি তোমার ঘর বানাইয়ার মানুষ শূন্য এলাকা সেই জায়গায় খেয়ে আইব, এই জায়গায় ইবাদতি করব কে? আল্লাহ ফরমায়, ও নবী ইবাদতি করব কে সেটা সম্পর্কে আমি আল্লাহ জানি, তুমি কিন্তু আমার ঘর বানাইতে থাকো। ওই লো কাবা শরীফ, এই কাবা শরীফের মধ্যে এখন মানুষের আর কমি নাই। আপনি ওয়াজের প্রস্তুতি নেও, প্রস্তুতি নেওয়ার পরে কে শোনাতাইব সেটা সম্পর্কে আমার আল্লাহ জানেন কিনা। আপনি নামাজের প্রস্তুতি নেও। জুমার দিন কোন সময় দেখা যায় মানুষে বাইরে মাতে, আজকে জুমাত মানুষ কমইতরা, কালকে জুমাত মানুষ বেশি হইবা, আগামী কালকে বেশি আসলা, গেছে সপ্তাহ বেশি আসলা, এটা মানুষে হয় না নি। কমটাও আল্লাহর পক্ষ থাকি, বেশিটাও আল্লাহর পক্ষ থাকি, কিন্তু আমরা চেষ্টা করতাম আল্লাহ আমরা রে জমাতের সহিত নামাজ আদায় করার তৌফিক দান করুক, আজরু হোক আল্লাহুম্মা আমিন। আমরা একে অপরের প্রতি মহব্বত করতাম, আমরা একজনে আরেকজনের মায়া করিনি, করি যথেষ্ট করি, কিন্তু কিছু কমি আছে, ও পূরণের জন্য ওয়াজ নসিহত। এর গতিকে আমারে আপনারা মায়া খতরায়ের কারণে বইছেন, একটা অনুরোধ করলে আপনারা রাখবানি না উঠিয়া যাইবা কি? আমি আপনারা প্রত্যেকের খেদমত আরজ করমু, যথেষ্ট জায়গা সামনে দিয়ে খালিয়া পিছন থাকি সামান্য সামনের দিকে অগ্রসর হোকা, আর গ্যাপ গুলারে পূর্ণ করোকা, আর আল্লাহর জিকির উচ্চ স্বরে করোকা, লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। এখন আওয়াজ আপনাদের প্রত্যেকের মুখ থেকে মনে হয় বাইর হইতেছে না, দেখি আর ও সাইটে দিয়ে আওয়াজ এখনো কমর। আল্লাহর জিকির বন্দায় করতে কোনো নিষেধ বাধা নাই, কোনো জিএসটি নাই, কোনো ট্যাক্স নাই, কোনো দোষ নাই। এর গতিকে আল্লাহর জিকির যে সময় করবাই, যদি আল্লাহর জিকির করতে করতে মানুষ মরে যায়, এই গুরদার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দায়ী হোক। লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। আরো উচ্চ সুরে মজা লাগে, লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আসিয়া বলেন খাল্লা, ফেরাউন দিল কত জ্বালা। এখানের অর্থ কিতা? খালি টাননি না, না। আসিয়া এমন একজন মহিলা, ফেরাউন এমন একটা দুষ্কৃতি, মানুষের মধ্যে এমন একটা দুষ্ট, মানে তার দুষ্টামের সীমা নাই। আপনারা জানা আছে, নতুন নাই। ফেরাউনে আসিয়ারে বেদার করতো করি, প্রতিদিন রাত্রে 10টি অবৈধ মেয়ে আনিয়া জিনা করতো। আর আসিয়ারে হইতো, আসিয়া এখনো পর্যন্ত যদি আমারে খুদা মানিলাও, তাহলে তোমার সম্মুখে আর মহিলাও হলা নিয়া জিনা করতাম না। হযরতে আসিয়া নয়নের জল ছাড়ুন আর কইন, আমার আদরের স্বামী, এই কাজটা কিন্তু ভালো নয়, ছাড়ি দেও, কিন্তু আমি তোমারে খুদা বলিয়া মানা সম্ভব না। একবার হোক না সুবহানাল্লাহ। এর গতিকে শাইরের মনের মধ্যে উত্তাল জারতে পারছে না। শাইরে কইছে, আসিয়া বলেন এ খাল্লা, ফেরাউন দিল কত জ্বালা। আল্লাহ বলেন, ও জিবরাইল খুলে দাও জান্নাতের তালা, হাসবি রব্বি
মা ফি কলবি খায়রুল্লাহ নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি। একটা গজল আপনারা সম্মুখে কেউ যদি পড়ে তার একটা অর্থ থাকে কি না? তার একটা অর্থ থাকে, তার একটা মাহিত্য আছে। একটা গজল আপনি বানাইয়া দেখুকা কত মিষ্ট সেই গজলের মধ্যে, কত মিষ্টি আল্লাহ সৃষ্টি করিয়া দেয়। একজন বন্দায় যে সময় জিকির করে মানুষের অন্তরের মধ্যে কি পরিমাণ শান্তি আল্লাহ দে। আল্লাহ ফরমায়, বন্দা তোর অন্তরের মধ্যে বেমার হইছে, কোন রোগে তোর খাস দেন না, যদি আমার দরবারও পড়ি যাস আর যদি তুই জিকির করস, তোর অন্তরের যত রোগ সমস্ত রোগ আমি নিরাময় করিয়া দিলাই। মজুরে বলো সুবহানাল্লাহ। এর গতিকে জিকির করতে সময় একজনে 10 জনের মতন আওয়াজ দিও। এই আওয়াজ কিন্তু মানুষের শোনানোর জন্য নয়। মহফিলের মধ্যে মানুষ আয় দুরূদ শরীফ পড়ে মানুষের শোনানোর জন্য নয়। মানুষের শুনছেন অ্যানাউন্সমেন্ট হইছে যথেষ্ট, কিন্তু একমাত্র মানুষে আল্লাহ এবং রসুলের রাজি করার জন্য। ওলানা নিসাব হল আল্লাহরে রাজি করত, রসুল্লাহ খুশি হইতা, ও উদ্দেশ্যে যদি জিকির করে তাহলে আল্লাহ ফরমায়, বন্দা এই যে তুই কইছ লা ইলাহা ইল্লাল্লাহ কইতে সময় তরিটা নিচে দি নাই, তরিটা উপরে দি, মানে উপরে দি যাইতে যাইতে উপরিমান যাইব রে বন্দা, আমার আরশে আজিম পর্যন্ত তোর জিকির গিয়া পৌঁছে। জুড়ে বলো সুবহানাল্লাহ। যে বন্দায় দুনিয়ার তাকিয়া একবার লা ইলাহা কইলে আল্লাহর আরশে আজিম পর্যন্ত যদি বন্দার খাফানির মতন শক্তি থাকে, তাহলে ও মুসলমান যথেষ্ট শক্তি আপনাদের শরীরের মধ্যে আছে। আল্লাহর জিকির করতে কেন গাফিল হইতাম? অনেক মানুষে বাড়ির থাকি বস্তা, হায় রে হায় যদি আমার শরীর ভালো হইতো, সুস্থ থাকতাম, তাহলে আজকে সেই মহফিলের মধ্যে উপস্থিত হইলাম। মনে এইলা মানুষ আছে নি? না। অনেক মানুষ আছে আতুর লেংলা লুড়া আটিয়া আওয়া মতন শক্তি তার শরীরের মধ্যে নাই। যদি আয় তাহলে লাঠির উপর বড় করিয়া আইতো। ইন যত মানুষ আইয়া বইছি একজনে লাঠিয়া তো লোয়া লাগছে না। আল্লাহর দয়া যদি আল্লাহ চায়, আল্লাহ তা হরক না মহফিল থাকি বাইরিয়া যাইতে যদি বেতালে উষ্টা খাই দাও, তাহলে কালকে হয়তো লাঠিও খাও নাই, তোমার হাইলাকান্দি পর্যন্ত পৌঁছা লাগবো। সিভিল গিয়া যদি হয় না, তাহলে ট্রান্সফার আপনি রেফার করিয়া দিলাইব মেডিকেল। আল্লাহ কই থাকি কই নিয়া পৌঁছাইব। আটিয়া যাইতে সময় মুরকা মারিয়া জমিনের মধ্যে আঠিও না। আল্লাহ ফরমায়, ও বন্দা মুক্তালান ফাখুরা, তুই গুরুরি করিয়া আটিস না, জমিন তোর নাই। এই ফাউটার শক্তি আমি আল্লাহ দিছি, জমিনটা আমার। আর যদি আমার নবী যেভাবে আটিস আর আমার আল্লাহর নির্দেশ যেভাবে এইভাবে যদি আটস, তাহলে তোর ফাড়ায় ফাড়ায় আমি সব দিয়া দেই। ও বন্দা তোর কলবের ময়লা সাফ করার জন্য রে বন্দা একমাত্র ঔষধ হইল আমি আল্লাহর জিকির কর। আর দুনিয়ার যত রেসওয়াই আছে, যত শর্মিন্দগি আছে, যত গরিবি আছে, ইতারে যদি দূর করতে চাস রে বন্দা, নবীর দুরূদ পড়ো হোকা সুবহানাল্লাহ। আমরা দুরূদ শরীফ চাই, আল্লাহর জিকিরও চাই। একটা বার উচ্চ সুরে জিকির করো, চাই না লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসিয়া বলেন খাল্লা, ফেরাউন দিল কত জ্বালা। আল্লাহ বলেন জিবরাইল খুলে দাও জান্নাতের তালা, হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি খায়রুল্লাহ নূর মুহাম্মদ। আপনারা এই যে জিকির কথা আরাম লাগেননি? আপনারা যদি এখন আরাম লাগে, পুরা যদি শরীর গরম হয়, তাহলে আল্লাহর জন্য গরম হইব। হোকা সুবহানাল্লাহ। আমরা রে যে আল্লাহ শরীর দান করছেন, আল্লাহর জন্য আমরা গরম করতাম। আমরা রে যে আল্লাহ শক্তি দান করছেন, আল্লাহর জন্য আমরা করতাম। এর গতিকে মৌলানা সাহেব তশরিফ লইয়া আইছেন, আমি আর দেরি করতাম না। আমি খেরোর বর্ডার ক্রস করি না। আমার জানে খানদের মৌলানা সাহেব খেনে আইন না। আমার আর একটা প্রোগ্রাম রয়েছে, বারবার তারা ফোন করে। আপনারা
আপনারা সামনে আমি রিসিভ করিয়ার প্রোগ্রামটা যদিও বহুত বড়, কিন্তু আমার একবার উপস্থিত হইতে লাগবো। মুক্তসর আলোচনা আপনারা সম্মুখে আমি করছি। যদিন গরিব দুঃখী নির্বিশেষে সবাই খেয়াল করো যে আল্লাহ এই জিনিসের মধ্যে যদি কোনো জিনিস কুড়িয়া পাওয়া যায়, আমল করার তৌফিক আল্লাহ দান করিয়া দেও। আর নবীজির দুরূদ শরীফ পড়িও দিল মনু জাড় করিয়া দুনিয়ার যত লাফন্তি আছে, যত গরিবী আছে আল্লাহ দূর করিয়া দে। আর আল্লাহর জিকির করিও, কলবের ঔষধ হইল আল্লাহর জিকির। আমরা জিকিরও চাই, দুরূদ শরীফও চাই, আমরা ওভাবে ইবাদত করতাম চাই, নমাজও পড়তাম চাই, রোজাও রাখতাম চাই। এখন যদি নমাজ পড়ি রোজা রাখি না, আমারে মুমিন খোয়া যাইবনি, মুসলমান খোয়া যাইবনি, যাইব না? আপনারা সাড়া দিলা না বুধ ভাই যাইব? ওনার সব কষ্ট নেই। বহুত দিনে দেখা হয়েছে রাস্তাত একজনে আরেকজনকে ক্রস করি, মাতি বাড়ির সময় নাই। এখন আলিমহলর কিতা চলে আগুন মাস। আপনারা বেজান নেই দোয়াই আল্লাহর, আমরা আগুন মাস চললে আপনারা আগুন মাসও আমরা বাধা দেয়নি। জি কই ভাই তুমি তাই আর কিতা সাহায্য করো, আই ভাই সাঙ্গা লইয়া খালি নিতাই, হ্যাঁ খালি নেবাতো তখন আসা বকল নেবাত নাই। আপনারা খুঁজাইয়া আনেন এর কারণে, এর বিনিময় আমরা রে যে তা দেই নতা নেই না। কোনো আলিমহলে কইন বলি ইটা কিতা দিলে আর ইটা হইতো না বললানি। আমরা ডাক্তার হল লাগানো চার্জ করি না, আপনার মানসিকতা দিয়ে আমরা একটা বিদায় দেন। এটা এমন পয়সা করি পাইই না, আর এখানে কমও পাই না। তার মধ্যে আল্লাহ বরকত দেন, কারণ আমরা বালা মাত মুখল মাথার চেষ্টা করি। আর ও বালা মাত মাতিয়া দে দুইটা খানে কিন্তু আল্লাহ বরকত দেন। শুনিয়া চাইও দায়িত্ব সময় খোঁজ আর বাড়াও দিতাম ডর করে। আপনারা ইলা আমল করতে করতে এমন আমল করবা যেগুত করতা ইগুত না। যদি নিগুত করিতে তো আমার লটকাইলি রোবার ভার রাইত রোয়া লাগবে। হ্যাঁ এরকম দিকে ওয়াজ করতে সময় ওয়াজ তার সাইড এফেক্ট, মা বাবার খালি গুণগান আর তারিফ, আর হুদ্দা বাবারও আদর্শ ঠিক না, আর খালি আওলাদের দূষিত রাইলে আসেনি না। হযরত হাজরিন একরাম, মৌলানা সাহেব উপস্থিত। আমার এই মৌলানা সাহেবের বাড়ি খানো জানো নি? আপনি হোক কেন সারা খুশি হইবা। করিমগঞ্জ সেটেলমেন্ট থাকো খেয়াল করিও কত দূরে তাকে আইসো। মহফিলটা ভাঙ্গিও না। আগর মৌলানা সাহেব যাইতে কিছু মানুষ গেছ লাগি যাও, পরবর্তী আবার আইয়া প্রবেশ করছো। আমি কই আর যদি সারা যদি দুইজন ইলা ও কোনো জায়গাত গেলে দুইজন করে গেলে রুম বাঁচলে কমল খালি। জি রুম বাঁচলে কমল খালি। আর আমার লাগে আপনারা দোয়া করবা, যদি ভালো কিছু ফাইন আমল করার চেষ্টা করবা। আল্লাহ পাকে আমরা উভয়ের আমল করার তৌফিক দান করুক। জিরো হুক আল্লাহুম্মা।